আমার বাড়ি যদি সৌদি আরব হয় আমি মুসলমান, ঠিক কিনা বলেন? আমার বাড়ি যদি হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপরেও আমি মুসলমান, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাড়ি যদি হয় সাউথ কোরিয়া, আফ্রিকা, আর্জেন্টিনা, আমার বাড়ি যদি হয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, আমার পরিচয় হবে আমি আফ্রিকান না, আমি আমেরিকান না, আমি সৌদি আরবিয়ান না, আমি মুসলমান, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন দেখা যায় বাংলাদেশের কিছু মানুষ এরকম কথাও বলে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না, আমরা করি বাঙালির রাজনীতি, কারণ আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। মনে রাখবেন, কণ্ঠ উঁচু করে বলতে চাই, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেশের দিক থেকে আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলেন? আমরা যেমন মুসলমান হয়ে গর্ববোধ করি, আমরা যেমন মুসলমান হয়ে মনে প্রশান্তি পাই, ঠিক তেমনি আমরা বাঙালি হয়েও মনে প্রশান্তি পাই, কি পাই না? আমরা সবাই বাংলাদেশি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে, সবার আগে সর্বশ্রেষ্ঠ আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা বলে? এজন্য যারা বলতে চায় যে আমরা শুধু বাঙালি, আমরা মুসলমানের রাজনীতি করি না, আমরা বাঙালির রাজনীতি করি না, মুসলমান সবচাইতে বড় রাজনীতি করবে, কারণ ইসলামের ভিতরে রাজনীতি আছে না নাই? আপনি কি রাগ করতেছেন নাকি? হুজুর কি রাজনীতি শুরু করলো? না, আমি বুঝাইতে চাচ্ছি এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে নবীজি দেশ চালাইছে কি চালান নাই? কথা কয় না, চালায় কি চালান? মদিনা শহর তিনি শাসন করেছেন 10 বছর। বলেন কয় বছর? নবী আলাইহিস সালামের ওফাতের পরে হযরত আবু বকর দেশ চালিয়েছেন। কথা বলেন, হযরত আবু বকরের ইন্তেকালের পরে দেশ চালিয়েছেন হযরত ওমর, ওমরের পরে দেশ চালিয়েছেন হযরত ওসমান, ওসমানের পরে দেশ চালিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যুগে 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 সাহাবায়ে কেরাম সহ তাবিঈনরা দেশ চালিয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন দেখি, তারা যে দেশ চালাইছে তারা কি কোরআনের বাইরে চালাইছে? হযরত ওমর তো শুধু আমাদের বাংলাদেশের মতো একটা দেশ না মিয়া, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বাড়ে বাড়ে গেছে খুশি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বাড়ে বাড়ে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সে ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সে ওমর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কেউ নবী হইয়া পৃথিবীতে আসতো, হযরত ওমর হইতো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় মানুষটা অর্ধ পৃথিবী শাসন করছেন কি কোরআন দিয়া না কোরআনের বাহিরে? তাহলে কোরআন যদি ক্ষমতায় যায় দেশ চলবে তো নাকি নাকি অচল হয়ে যাবে? কোরআন এমন এক সংবিধান, এই কোরআন দিয়ে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত চালানো যাবে, এটা কোনো ব্যাকডেট হবে না। কোরআন সবসময় আপডেট। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মুসলমানের আওয়াজকে আসতে হয় না জোরে হয়? আপনারা যে জিমাই গেছেন, এই জন্যই তো আফগানিস্তানে আমাদেরকে মারে, এই জন্যই তো যুগে যুগে আমরা মার খেয়ে আসতেছি, কারণ মুসলমানের আওয়াজ কমে গেছে। অথচ মুসলমানের হুঙ্কারে গোটা দুনিয়া কাঁপতো, ঠিক কিনা বলেন?